আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা। আপনাদের সামনে আজ আমি শেয়ার করব সহজ নিয়মে কামিজ কাটিং করা ও সেলাই করা। দর্শক, আমার কামিজের সাইজটা হচ্ছে, প্রথমত আপনারা সবসময় কামিজের লম্বার মাপটা আগে লিখবেন। আমার কামিজের লম্বাটা 40 ইঞ্চি, বডির সাইজ 36, কোমরটা 32, হিপটা 36। দর্শক, আমি মাপের মেজারমেন্টগুলো আমি দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। এই দর্শক, আমার 40 ইঞ্চি লেন্থ, বডি আছে 36, কোমরটা আছে 32, হিপ আছে 36, আর এটা হচ্ছে 18 ইঞ্চি আছে কামিজের ফাড়া নিচে আমার মেজারমেন্টগুলো। আর আমার প্রতিটা মেজারমেন্ট দর্শক ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সুন্দরভাবে দেখে বুঝে নেবেন। তো দর্শক, এটা আমার 3 পিসের কাপড়, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা যারা নতুন আছেন অনেকে 3 পিস কাটিং করতে পারেন না। তা দর্শক, এটা আছে হাতার কাপড়টা দর্শক আছে এক সাইডে, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক দর্শক প্রথমত আপনারা ঠিক কাপড়টা এভাবে একটা ভাঁজ করে নেবেন। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক, এই ভাঁজটা করার পর ঠিক আপনারা এই যে আমি যেভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি, আপনারা যারা নতুন আছেন ঠিক এইভাবে কাপড়ি ভাঁজটা ভালোভাবে দিয়ে নেবেন দর্শক। তাহলে দর্শক আপনাদের কাটিং করতে সহজ হবে, বিশেষ করে আপনারা নতুন আছেন। ঠিক আমি যেভাবে কাপড়ি ভাঁজটা দিচ্ছি, আপনারা অবশ্যই ঠিক এভাবে ভাঁজগুলো দিয়ে নেবেন সুন্দরভাবে, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। এই পাশে আমার যে কাপড়টা আছে দর্শক, এটা হাতা হবে। আর যেহেতু আমার বডির সাইজটা কম আর আমার জামার, দর্শক আপনারা ঠিক এইভাবে কাপড়টা বিছিয়ে নেবেন। আপনারা যতটুকু বডির মাপে প্রয়োজন ঠিক বডির সাথে 2 ইঞ্চি বেশি রাখবেন। তা দর্শক, আমার এটা নিচে যে ঘেরটা থাকে দর্শক, সেই ঘেরের থেকে এই যে 2 ইঞ্চি বেশি রাখবেন। দর্শক, আমার নিচের ঘেরটা হচ্ছে 22 ইঞ্চি, ঠিক ঘের অনুযায়ী এই কাপড়টা রাখতে হয় দর্শক। তো আমি একটা ভাঁজটা করে নিলাম আমার বডির মার্জিন অনুযায়ী। তা দর্শক, এখন আমি অবশ্যই ঠিক এবার সুন্দর করে বসাই নেবেন কাপড়টা। দর্শক, এটা নেওয়ার পর এখন আমি আমার নিচে একটা মার্জিন দেবো, আপনার খেয়াল করে দেখেন। ঠিক এই বরাবর একটা মার্জিন দিলাম, ঠিক দ্বিতীয় একটা মার্জিন দেবো। এই দ্বিতীয় মার্জিনটা দেওয়ার পর দর্শক, এখন আমি আমার যে লম্বার মাপটা আছে আপনার খেয়াল করে দেখেন, আমার লম্বার মাপটা হলো 40 ইঞ্চি। তা দর্শক, এই যে 40 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। এই 40 মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক, এখন আমি আমার বডি যেহেতু 36 বডি হলে দর্শক, এক্ষেত্রে আপনারা নিচে যে মহড়াটা নামাবেন, 36 বডির জন্য মহড়া দর্শক হবে 7.5। এই রাউন্ড হবে 7.5। যদি 7.5 রাউন্ডে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 4টে ভাগ করে নেবেন। 4টে ভাগ করলে দর্শক এখানে আসবে 6.5। আমি 6.5 মেজারমেন্টটা দর্শক দিয়ে নিলাম। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক প্রতিটা মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের মহড়াটা সুন্দর হবে। তা দর্শক, নিচেই আমার যে ফাড়া যে মেজারমেন্টটা আছে, আমার ফাড়ার মেজারমেন্টটা দর্শক হবে 19 ইঞ্চি। এই যে 19 মার্জিনটা দিয়ে নিলাম দর্শক আমি। আপনার অবশ্যই এই নিচে ফাড়ার মেজারমেন্টটা যেখান থেকে হিপির মাপটা শেষ সেখান থেকে ফাড়ার মেজারমেন্টটা দর্শক ফাড়ার মেজারমেন্টটা দেওয়ার পরে এটা হচ্ছে হিপির মাপ। আমার হিপির মাপটা দেওয়ার পরে এখন আমার এই বডির তার হিপির তো এখানে আছে দর্শক 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চি 2 ভাগ করে নেবো আমি, তাহলে 6.25 ইঞ্চি। এই যে 6.25 মেজারমেন্টটা দিয়ে নিলাম। আর আপনারা যারা নতুন আছেন আপনাদের সহজভাবে ভাগ করে আমি দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবে এই যে মেজারমেন্টটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সহজ হবে। তা দর্শক, আমার মার্জিনগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি টিপ শেপ কাট দিয়ে প্রতিটা মার্জিন সুন্দরভাবে দাগটা দিয়ে নিছি, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এটা আমার হিপির মার্জিন। আর ঠিক দর্শক, এটা আমার কোমরের মার্জিন। আর এটা দর্শক আমার বডির মার্জিন। আর এটা হচ্ছে দর্শক কাঁধের মার্জিন। এটা কাঁধ, এটা বডি, এটা কোমর, এটা হিপ দর্শক। আর নিচে এটা নিচে জামার ঘেরের মার্জিন। তার প্রতিটা মার্জিনগুলো আমি সুন্দরভাবে দর্শক দিয়ে নিছি। এখন আমার বডি যে মেজারমেন্ট মাপগুলো আছে আপনারা খেয়াল করে দেখেন। তা দর্শক, আপনারা প্রতিটা মাপগুলো সুন্দরভাবে 4টে ভাগ করবেন। তা দর্শক, আমার বডিটা হবে 36 4 ভাগ করলে এই যে 9.9 আসছে দর্শক। আপনারা অবশ্যই যে মাপটা আসুক সেই মাপগুলো সুন্দর হবে 4টে করে ভাগ করে নেবেন দর্শক। তাই 36 মেজারমেন্টটা দর্শক আমি দিয়ে নিলাম। এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক, এখন আমি আমার কোমরটা হয় 32 4 ভাগ করলে দর্শক আসবে 8 ইঞ্চি। আপনারা প্রতিটা মেজারমেন্ট সুন্দরভাবে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক 32 মেজারমেন্ট আমি দিলাম। আর আমার হিপটা দর্শক 36, তাই 36 হিপ হলে এই যে 9 আসবে। আপনার 4টে ভাগ করলে 9 হবে। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক, এখন আমি আমার নিচের গেটটা 22 ইঞ্চি। 22 হলে আমি 11 দেবো। এই যে 11 দুগুনি 22 হয়ে যাবে দর্শক। আপনার নিচের ঘেরার বডির মেজারমেন্ট মাপটা এক হয় না। আর দর্শক, আমার কাঁধটা হবে 12 ইঞ্চি। এই যে 12 আমি দাগটা দিলাম। আপনারা আগেও কাঁধের মাপটা দিতে পারেন, পরেও দিতে পারেন। আর আমার গলা যে মেজারমেন্ট আছে দর্শক, এটা হবে 2.5 ইঞ্চি। এই যে 2.5 ইঞ্চি মেজারমেন্টের মাপটা আমি দিয়ে নিলাম দর্শক। এই মাপগুলো দেওয়ার পর এখন আমি টিভি স্কেল দিয়ে স্ট্রেট বাই মার্কাগুলো দিয়ে নেবো। আপনারা অবশ্যই সুন্দরভাবে প্রতিটা মেজারমেন্টগুলো দিয়ে নেবেন। দর্শক, এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি এই বরাবর ঠিক 1 ইঞ্চি একটা মার্জিন দেবো। এই মার্জিনটা দেওয়ার পর ঠিক এই বরাবর স্কেলের দাগটা দিয়ে নেবো। এই দাগটা দেওয়ার পর দর্শক, এখন আমি ঠিক সোয়াক দিয়ে সুন্দরভাবে মার্জিনটা দিয়ে নিচ্ছি।
এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি ঠিক আমার এই যে বডির আর কোমরের মার্জিনগুলো আছে প্রতিটা মার্জিনগুলো আমি দিয়ে নেবো। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা যারা নতুন আছেন এই মাপগুলো সহজ সোজা হয় না, বাঁকা হয়ে যায়। তা দর্শক আপনারা ঠিক শেপ কাটটা এইভাবে ধরবেন। নিচে যে মার্জিনটা আছে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই বরাবর এইভাবে, ঠিক আমি যেভাবে ধরেছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে এই দাগটা দিয়ে নেবেন। তাহলে দর্শক আপনাদের সাইডের সেলাইটা সোজা হবে। বিশেষ করে আপনারা নতুন আছেন, অনেকে সাইডের সেলাই সোজা দিতে পারেন না। তা দর্শক এই মাপটা দেওয়ার পর এখন আমি ঠিক বডির সামনে রাখবো 1.5 ইঞ্চি বাটি। এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক 1.5 ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম। বরাবর আপনারা রাখবেন 1.5 ইঞ্চি। আপনারা চাইলে পরে বডি বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। তা দর্শক এই দাগগুলো দেওয়ার পর আমি এখন কাটাতে 1/2 ইঞ্চি ডাউন দেবো। এই যে 1/2 ইঞ্চি ডাউন দিলাম, ঠিক এই বরাবর স্কেলটা ডাউনটা আমি দিয়ে নিলাম। তো দর্শক এই ডাউনটা দেওয়ার পর এখন আমি আমার যে মহড়াটা আছে 7.5 আছে কিনা মেজারমেন্টটা আমি দেখাচ্ছি। আপনারা দেখেন, আপনারা অবশ্যই কাটিং করার আগে এই দর্শক আমার মহড়াটা 7.5 আছে, আপনারা অবশ্যই মাপটা আবারও দিয়ে নেবেন। তাহলে দর্শক আমাদের মহড়াটা সঠিক হবে, বেশি হবে না, কমও হবে না। তা দর্শক আমার প্রতিটা মেজারমেন্টগুলো দেওয়া হয়ে গেলো। আমি আবারও মাপগুলো আপনারা দেখাচ্ছি, আপনারা যদি বুঝতে না পারেন আবারও দেখে নেন। তা দর্শক আমার মাপটা হবে 40 ইঞ্চি, এই যে 40 আছে। আর আমার এখান থেকে মহড়ার যে মেজারমেন্ট মাপটা আছে 6.5, আর আমার ফাড়াটা দাগটা আছে 19 ইঞ্চি। এই যে আপনার খেয়াল করে দেখেন, ঠিক কাটাতে 19 ইঞ্চি মেজারমেন্টটা দেওয়া আছে। আর এই বডির তার হিবির মাপটা 12.5 আছে, 12.5 অর্ধেক হবে 6.25। এই যে আপনারা সহজভাবে এইভাবে মেজারমেন্টটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সহজ হবে। আর বডির মাপগুলো দর্শক আমি আবারও দেখাচ্ছি। এই যে আমার বডিটা দর্শক আছে 36 ইঞ্চি, আমার কোমরটা আছে 32, হিপটা আছে 36, আমার নিচে ঘেরটা আছে 22 ইঞ্চি। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, মনোর সহ দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক আপনারা অবশ্যই কামিজ কাটিং করার পরে এই যে মেজারমেন্টগুলো আছে অবশ্যই প্রতিটা মেজারমেন্ট এভাবে কেটে নেবেন। তাহলে দর্শক আমাদের কাজের মেজারমেন্টগুলো অ্যাকুরেট থাকবে। আর ঠিক এটা আছে বডির মেজারমেন্ট। আর আপনারা নতুন আছেন, ঠিক গলার মেজারমেন্ট এভাবে কেটে নেবেন। এটা নেওয়ার পর দর্শক এখন আমি আমাদের তালপাটটা আছে, আমি তালপাটটা কাটিং করবো। আপনারা ঠিক এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন সহজভাবে, তাহলে দর্শক আপনার তালপাট কাটি সহজ হবে। তো দর্শক গলা কাটিং করার সময় আপনারা সবসময় সামনে পাটটা সরান নেবেন। এই যে আমার ব্যাক পার্টটা আছে, আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে আমার ব্যাক পার্টে গলাটা হবে দর্শক আসছে 3.5 ইঞ্চি। 3.5 মার্জিনটা আমি দর্শক দিয়ে নিলাম। ঠিক এইভাবে আপনারা অবশ্যই সুন্দরভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন। তো কাটিং করার পর দর্শক আমার সামনে যে গলাটা আছে আপনারা খেয়াল করে দেখেন, তো দর্শক গলাগুলো আপনারা আগে কেটে নেবেন। এটা কাটিং করার পর দর্শক আমি হাতাটা এখন কাটিং করব। দর্শক আপনারা এই সুন্দরভাবে হাতার কাপড়টা বসাই নেবেন। দর্শক খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক এভাবে বসাইটা নিয়ে কাপড়টা আপনার হাতা লম্বা যতটুকু হবে ঠিক ওই মাপে দর্শক গিয়ে একটা মেজারমেন্টের মাপটা দিয়ে নেবেন। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি আমার হাতা লম্বা হবে দর্শক হচ্ছে 19 ইঞ্চি। এই যে আমি 19 মেজারমেন্টের মাপটা দিয়ে নিলাম। তাই 19 মেজারমেন্টের মাপটা দেওয়ার পর দর্শক এখানে আমি হাতার শিলা জন্য রাখবো 1.5 ইঞ্চি। আর ঠিক এখানতে আমি 3.5 মেজারমেন্টের মাপটা দিয়ে নিলাম দর্শক। এটা আমার এখানে ডাউন হবে। এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আমি এখন স্কেল দিয়ে ঠিক প্রতিটা মেজারমেন্ট মাপগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক আমি বডিতে ঠিক যতটুকু ডাউন দিছি এই জায়গায় 6.5 রাখবো। এই জায়গায় 6.5 রাখলে দর্শক এই যে আমার 7.5টা হয়ে যাবে। আপনারা অবশ্যই সবসময় খেয়াল করবেন, ঠিক বডিতে যতটুকু ডাউন দেবেন এই জায়গায় ঠিক ততটুকু রাখবেন। তাহলে দর্শক আমার হাতার মহড়াটা সেই যতটুকু পরিমাণ কাটিয়েছেন অতটুকু পরিমাণ হয়ে যাবে। তো দর্শক 6.5 মেজারমেন্টটা দিয়ে নিলাম। এই যে আমার 7.5 আছে। আর আমার হাতার মুখটা হবে প্লাজো হাতা। এই যে দর্শক আমি 15 ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম। আর ঠিক এই বরাবর দর্শক এখন আমি এখানে ঠিক 6-8টা মেজারমেন্টে দেবো। তার আগে আমি দর্শক ঠিক এইভাবে কাটিং করার আগে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই মেজারমেন্টটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আমার হাতা কাটিং করতে সহজ হবে।
তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, এই মেরাদনগুলো দেওয়ার পর এখন আমি ঠিক এই জায়গাতে কাটিং করব। দর্শক এর কাটিং করার পর আপনারা অবশ্যই এখানে মেজারমেন্টটা দিয়ে নেবেন। এই মেজারমেন্টটা দিয়ে নেবেন। দেওয়ার পর দর্শক ঠিক আমি যে ভাটতে হবে তালপাটটা কাটিং করবো, আপনারা অবশ্যই ঠিক এভাবে ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ, এই যে ঠিক এতটুকু পরিমাণ মেজারমেন্ট দিয়ে তালপাটটা কাটিং করে নেবেন সুন্দর হবে। তাহলে দর্শক আপনার হাতটা তালপাট কাটিং করতে সহজ হবে। সম্মানিত দর্শক আপনারা খেয়াল করে দেখেন, এটা আমার দুইটা হাতা কামিজের, আমি হাতা দুটো আলাদা করে রাখলাম, আর সামনা পার্ট ব্যাক পার্ট দুটো আমি ঠিক আলাদা করে নিচ্ছি। আপনারা অবশ্যই কামিজ সেলাই করার আগে অবশ্যই পার্ট দুটো আলাদা করে নেবেন। আর ঠিক যেভাবে গলাটা কাটিং করছি দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এভাবে ধরে গলাটা যে কোনোটা পেস্টিং হোক আর বক্রম হোক সুন্দর করে বসায় নিয়ে ঠিক গলাটা এভাবে কেটে নেবেন দর্শক। তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আমি ঠিক যেভাবে গলাটা আপনার দেখাচ্ছি, আপনারা যারা নতুন আছেন ঠিক এই নিয়মে গলাটা কাটিং করলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনারা গলা সহজভাবে কাটিং করতে পারবেন। দর্শক ঠিক আমি যেভাবে গলাটা কাটিং করছি আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে কেটে নেবেন। সহজভাবে দেখাচ্ছি, আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই দর্শক এইভাবে গলা কাটিং করলে আপনাদের গলাটা সুন্দর হবে। দর্শক আমার পিছন পাটে গলাটা কাটিং করা শেষ হয়েছে, আপনারা খেয়াল করে দেখেন। এখন আমি দর্শক আমার সামনে যে পাটটা আছে ঠিক সামনে পাটটা আমি যেভাবে বসাচ্ছি আপনারা অবশ্যই গলাটা কেটে ঠিক পেস্টিংয়ের পরে এভাবে বসায় নেবেন। আর আলাদা চাইলে আপনারা গলা কাটিং করে কাপড়ে বসাতে পারবেন। দর্শক যার যেটা মনে হয় সহজ আপনারা সেটা সহজ করে নেবেন। দর্শক ঠিক আমি যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক এভাবে বসায় নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। কাটিং করার পর আপনারা অবশ্যই 2 পয়েন্ট অনুযায়ী পেস্টিংটা সাইডে নেবেন, তাহলে 2 পয়েন্ট ছাড়লে আপনাদের সহজ হবে। একটাই এই পেস্টিংয়ের সাইডে সেলাইটা যাবে গোড়া দিয়ে, আপনাদের সেলাইটা সুন্দর ফিনিশিং হবে। ঠিক দর্শক আমি যেভাবে পেস্টিংটা কাটিং করেছি আপনারা অবশ্যই ঠিক এভাবে পেস্টিংটা কাটিং করে নেবেন, তাহলে দর্শক আপনাদের ডিজাইন করতে সহজ হবে। বিশেষ করে আপনারা অনেকে নতুন আছে কামিজ সেলাই করতে জানেন না, বা দর্শক আমি যেভাবে কামিজটা সেলাই করছি আপনারা অবশ্যই দেখলে সুন্দরভাবে কামিজ সেলাই করতে পারবেন দর্শক। তা দর্শক আমার গলাটা আমি বসালাম, আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এভাবে সুন্দরভাবে গলাটা বসায় নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক আমি যেভাবে গলাটা সেলাই করেছি আপনারা ঠিক এভাবে সেলাইটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের গলাটা সুন্দরভাবে বসবে, কোথাও কাপড় কম হবে না বেশিও হবে না। তা দর্শক কেসিদের সমস্ত জায়গাগুলো আপনারা কেটে নেবেন, তাহলে আপনার গলা টান খাবে না, সুন্দরভাবে বসবে। সবসময় আপনারা এটা খেয়াল করবেন। ঠিক দর্শক আমি যেভাবে সেলাই করেছি আপনারা এভাবে সেলাইটা করে নেবেন। তো দর্শক এখন আমি ব্যাক পার্টে যে গলাটা আছে এই গলাটা সেলাই করে নিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই ঠিক এভাবে গলাটা সেলাই করবেন, সেলাই করলে আপনাদের গলাটা সুন্দর ফিনিশিং হবে। দর্শক গলাটা ঠিক সেলাই দেওয়ার পর আপনার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার গলাটা সুন্দরভাবে বসবে। ঠিক আমি যেই নেমে চাপ সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক গলার গোড়া দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার গলাটা সুন্দরভাবে বসবে। ঠিক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক আমি কাতটা ঠিক যেভাবে জুড়ছি আপনারা অবশ্যই ঠিক কাতটা এভাবে জুড়ে নেবেন, আমরা খেয়াল করে দেখেন। দর্শক সবসময় ব্যাক পার্টটা তলে রাখবেন আর সামনের পার্টটা উপরে রাখবেন। ঠিক আমি যেভাবে কাতটা জয়েন দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে জয়েন্টটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি যেভাবে কাতটা জয়েন্টটা দিছি আপনারা অবশ্যই ঠিক এভাবে কাতটা জয়েন্টটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের কাতটা নাট হয়ে যাবে, পাকা হয়ে যাবে, কোথাও কাঁচা থাকবে না। ঠিক আমি যেই নেমে সেলাই করেছি আপনারা অবশ্যই ঠিক এই নেমে সেলাই করবেন।
তাহলে দর্শক আমাদের কামিজের কাজ জমা সহজ হবে। তা দর্শক কাজ জোড়ার পর এখন আমি আমার বডির যে মাপের মেজারমেন্টটা আছে ঠিক আপনারা খেয়াল করে তা দর্শক আপনারা সুন্দর করে মেশিনে পরে কামিজটা বসায় নেবেন। নেওয়ার পরে ঠিক আমি যেভাবে মাপের মেজারমেন্টটা দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই ঠিক দর্শক এভাবে মাপের মেজারমেন্টটা দিয়ে নেবেন দর্শক। তো দর্শক আমার বডিটা মাপটা হচ্ছে 36 ইঞ্চি। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন বডির মাপের মেজারমেন্টটা আমার 36 আছে। এই যে 18 দুগুণে 36 আমি প্রতিটা মাপের মেজারমেন্টটা যেভাবে দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে মেজারমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। তা দর্শক আমার কোমরটা হয় 32, এই যে 32-এর মাপের মেজারমেন্টটা দিয়ে নিলাম আমি। আর আমার হিপটা হবে 36, তাহলে হিপ 36 হলে 18 দুগুণে হবে 36, ঠিক 18 বরাবর মেজারমেন্টটা দর্শক আমি দিচ্ছি। আপনারা অবশ্যই ঠিক এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তা দর্শক আপনারা খেয়াল করে দেখেন এই দাগগুলো দেওয়ার পর আপনারা অবশ্যই মেজারমেন্টটা সুন্দরভাবে সোয়াকে দাগটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার সেলাই করতে সহজ হবে। তা দর্শক ঠিক আমি যেভাবে বডির সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে এই মার্জিনের উপর ঠিক সেলাইটা দেবেন, তাহলে দর্শক আমাদের বডির মাপটা অ্যাকুরেট থাকবে, কোথাও কম হবে না বেশি হবে না। আর দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের যে কোনো মতামত জানাবেন, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন। তা দর্শক আমার বডির এক পাশটা সেলাই করা হয়েছে, এখন আমি আরেকটা পাশটা ঠিক যেভাবে সেলাই করছি আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই ঠিক এইভাবে সুন্দরভাবে সেলাইটা করে নেবেন, তাহলে দর্শক আমাদের বডির মাপের মেজারমেন্টগুলো অ্যাকুরেট থাকবে। ঠিক রাউন্ডে যে শেপটা আছে এই শেপ অনুযায়ী সেলাই করবেন দর্শক, তাহলে আপনার কামিজটা সুন্দর ফিটিং হবে। আর দর্শক আমার ফেসবুকে যে পেজটা আছে আমার পেজটা অবশ্যই সবাই শেয়ার করবেন, কারণ আপনিও কাজ শিখলে আপনার জন্য উপকারিত হবে, আর একটা আপনার ভাইয়ের উপকারিত হবে আপনার কাজের মাধ্যমে। তা দর্শক আমি সাইডটা যেভাবে সেলাই করছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে সুন্দরভাবে সাইডটা ধরে সেলাই করে নেবেন, তাহলে দর্শক আমরা সাইড সেলাইটা সুন্দর হবে, বাঁকা হবে না। সবসময় এটা আপনারা খেয়াল করবেন। ঠিক আমি যেই নেমে সেলাইটা করছি আপনারা অবশ্যই ঠিক দর্শক এইভাবে সেলাই করবেন, আপনাদের কামিজের সাইড সেলাই করা সুন্দর হবে, কোথাও কাপড় বাঁকা হবে না, দলা হবে না। আপনারা অনেকে কামিজ সেলাই করেন সাইডে সেলাই বাঁকা হয়ে যায়, সবসময় এটা খেয়াল করবেন, তাহলে দর্শক আমাদের কামিজ সেলাইটা সুন্দর সোজা হবে। ঠিক দর্শক আমি যেভাবে সেলাইটা করছি আপনারা অবশ্যই ঠিক এভাবে সুন্দরভাবে সেলাইটা করবেন, দেখবেন আপনাদের সেলাইটা সুন্দর ফিনিশিং হবে। আর ঠিক সবসময় উপরের কাপড়টা লমে দেবেন আর নিচের কাপড়টা টানে রাখবেন, তাহলে দর্শক আমাদের সাইডে সেলাই করলে সেলাইটা সোজা হবে, কোথাও কাপড় বাঁকাও হবে না বা সেলাইও বাঁকা হবে না, সেলাই পড়েও যাবে না। আপনারা ঠিক মনোদর্শকে যদি দেখেন অবশ্যই আপনাদের কামিজের সেলাই সুন্দর হবে। দর্শক এই সাইডটা সেলানোর পর আমি আরেকটা লফটে সেলাই দেবো, আপনারা ঠিক এভাবে ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা দেখে নেন দর্শক। ঠিক এভাবে পিছনে হাত দিয়ে একটা আঙুল চেপে ধরবেন, তাহলে দর্শক আমাদের সেলাইটা সুন্দর ফিনিশিং হবে, কাপড়টা বাড়বে না। আপনারা অনেক সময় দেখবেন কামিজের সাইডটা বাড়িয়ে যায়, তাই সেলাই করাটা কৌশল আছে, আপনারা সবসময় কৌশলটা অবলম্বন করলে আপনার সাইডটা সেলাই করা সুন্দর ফিনিশিং হবে দর্শক। ঠিক দর্শক আমি যেভাবে সেলাই করছি আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইটা করে নেবেন দর্শক, তাহলে আপনাদের সহজ হবে। আমার সাইডে সেলাইটা আর সাইডে সেলাই করার পর আপনারা ঠিক নিচে সেলাই করার আগে ঠিক আপনারা দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক নিচে সেলাই দেওয়ার আগে আপনারা অবশ্যই দুটো সাইডটা সুন্দর করে ধরবেন, ধরে যদি কম বেশ থাকে সুন্দরভাবে কেটে নেবেন। এই যে খেয়াল করে দেখেন আমি কেটে নিচ্ছি, আপনারা অবশ্যই ঠিক এভাবে ধরে, তাহলে দর্শক আমাদের কামিজের নিচে ঝুলবে না, কম হবে না বেশি হবে না। ঠিক আমি যেভাবে ধরছি আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এভাবে ধরবেন দর্শক অবশ্যই। তো দর্শক ঠিক আমি নিচেটা যেভাবে সেলাই দিয়েছি আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার নিচে সেলাইটা সুন্দর ফিনিশিং আসবে। আর ভিডিওটা ভালো লাগলে দর্শক অবশ্যই আমার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবেন না, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ঠিক দর্শক আমি যেভাবে সেলাইটা দিয়েছি নিচে আপনারা ঠিক এভাবে সেলাইটা দেবেন, তাহলে দর্শক আপনাদের নিচে সেলাইটা ফিনিশিং আসবে, কোথাও কাপড় বাঁকা হবে না, দলাও হবে না।
ঠিক দর্শক এটা সেলাই দেওয়ার পর আপনারা ঠিক নিচে বরাবর একটা সেলাই দেবেন, ঠিক হাতে সামনে টান রাখবেন, তাহলে দর্শক আপনার সেলাইটা সুন্দর ফিনিশিং হবে। সবসময় এটা খেয়াল করবেন। ঠিক দর্শক আমি যেই নামে সেলাই করছি আপনারা ঠিক এভাবে এই নামে সেলাই করবেন, তাহলে দর্শক আপনার সেলাইটা ফিনিশিং আসবে। দর্শক আমার বডির নিচে সেলাইটা শেষ করা হয়েছে। আমি এখন দর্শক ঠিক আমার যে হাতা আছে, হাতা দুইটা আমি হাতাটা সেলাই করছি যেভাবে দর্শক খেয়াল করে দেখেন, এটা তো প্লাজো হাতা। আপনারা ঠিক দর্শক এভাবে সেলাইটা করে নেবেন, তাহলে দর্শক আপনার জন্য সহজ হবে। দুটা হাতায় আপনারা সুন্দরভাবে সেলাইটা করে নেবেন। হাতার সেলাই অবশ্যই দুইটা দেবেন আপনারা, ঠিক আমি যেভাবে সেলাই করছি আপনারা এভাবে সেলাই করে নেবেন। তা দর্শক ঠিক আমি হাতাটা যেভাবে গোল করছি আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে দেখে নেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। আপনারা মুখে যে মার্জিনের যে মাপটা হবে মাপ অনুযায়ী ঠিক হাতাটা ধরবেন। দর্শক এটা আমার প্লাজো হাতা, আমি ঠিক যে মেজারমেন্টটা কাজটা কাটিয়েছি এখন এই মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করছি। আপনারা ঠিক মহড়ার এখানে আসার আগে দর্শক হাতাটা মেপে দেখবেন, এই যে খেয়াল করে দেখেন আমি এখন মাপটা দিচ্ছি। আপনারা অবশ্যই বডির মেজারমেন্টের মাপটা দিয়ে নেবেন, তাহলে দর্শক কম বেশি হলে ঠিক মেজারমেন্ট ছাড়া অ্যাকুরেট করতে পারবেন দর্শক। তা দর্শক যেহেতু তাল বাচ্চাটা হাতার ডায়না বাম আছে, আমি আপনাদের যে হাতাটা লাগাই দেখাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, আপনারা ঠিক এই নেমে হাতা লাগালে আপনার হাতার সুন্দর ফিনিশিং হবে। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। তো দর্শক ঠিক আমি যে হাতা ধরছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে হাতাটা ধরবেন। এই যে সবসময় বডির কাপড়ে টান রাখবেন আর হাতাটা লোম রাখবেন, তাহলে দর্শক আপনার হাতাটা সুন্দরভাবে বসবে, কোথাও কম হবে না, বেশি হবে না, দলা হবে না। আপনারা দর্জি কাছে নতুন আছেন, অনেকে হাতা লাগাতে পারেন না। দর্শক কোন নিয়মে লাগালে ফিনিশিং হয় দর্শক আমি সেই নিয়মটা দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। ঠিক দর্শক আমি যেভাবে হাতাটা লাগাচ্ছি আপনারা ঠিক এভাবে হাতাটা লাগাই নেবেন, তাহলে দর্শক আপনার জন্য সহজ হবে। আর ঠিক বডির মহড়ার এখানে আসার পর আপনারা ঠিক কাপড়টা একটা ভাঁজ দিয়ে দেবেন দর্শক, তাহলে দর্শক আপনার হাতাটা সুন্দরভাবে বসবে। দর্শক আমার হাতে লাগানো শেষ হয়েছে, আপনারা খেয়াল করে দেখেন, আমি অবশ্যই তার লাগানোর পরে দেখাচ্ছি। আপনারা ঠিক এভাবে লাগালে আপনার হাতাটা সুন্দর ফিনিশিং আসবে, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন।